আগে আমাদেরকে জানতে হবে যে জাহান্নামটা আবার কি জিনিস। আমি আপনাদেরকে বললাম যে আজ আপনাদের সামনে যে আমি বিষয়ের উপর আলোচনা রাখবো সেটা হচ্ছে জাহান্নাম থেকে বাঁচো, বাঁচতে হবে। তাহলে কেন বাঁচবো? তার আগে আমাদেরকে জাহান্নাম কি জিনিস সেটা বুঝতে হবে, তাই না? তো জাহান্নাম এটা হচ্ছে আরবি শব্দ, আর এর অর্থ হচ্ছে, এর আবিধানিক অর্থ হচ্ছে শাস্তির স্থান। জাহান্নামকে আরবিতে নারুনও বলা হয়, আর নারুন এর মানে হচ্ছে আগুন। ফার্সিতে একে বলা হয় দোজক। এক কথায় জাহান্নাম ওকেই বলে যেটা হচ্ছে দুঃখের জায়গা, যেখানে হচ্ছে অশান্তির জায়গা। সেই জায়গাতে যে মানুষ চলে যাবে তার জন্য শুধু দুঃখ আর দুঃখ, অশান্তি আর অশান্তি, সেখানে শান্তি বলে কোনো জিনিস থাকবে না। একে বলা হয় জাহান্নাম। কথা বুঝতে পেরেছেন? পারিভাষিক অর্থে যে কিয়ামতের দিন, যেই দিন আমার এবং আপনার আবার ফায়সালা হবে, রেজাল্ট পাওয়া যাবে, যারা অপরাধী বলে সাব্যস্ত প্রমাণ হবে, যারা অপরাধী, যারা অন্যায় করেছে, জুলুম করেছে, আল্লাহ তাদি ও তার রসুলের বিধানকে এড়িয়ে চলেছে, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য যেই জায়গাতে রাখা হবে, তাদেরকে অপমান করার জন্য, তাদেরকে লাঞ্ছিত করার জন্য যেই জায়গাতে রাখা হবে তার নাম হচ্ছে জাহান্নাম। আশা করি যে কয়টা লোক এখানে বসে আছেন আপনাদেরকে আমি শুধু জানাতে চাইলাম যে জাহান্নাম কাকে বলে সেটা বুঝতে পেরেছেন কিনা। বুঝতে পেরেছেন তো? হ্যাঁ কি না বলেন? বুঝতে পেরেছেন? এবারে আমি আপনাকে আবার চলে যাই যে জাহান্নাম যখন আমরা বুঝতে পেরেছি, তো জাহান্নাম যেখানে শাস্তির জায়গা, যেখানে আমাকে আপনাকে অপরাধ করার কারণে শাস্তি দেওয়া হবে, সেই জায়গা থেকে বাঁচতে হবে না সে জায়গাতে যেতে হবে? কোনটা? বাঁচতে হবে, তাই না? বলবে মুলি সাহেব, তুমি যে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচতে বলছো, তুমি কেন বাঁচতে বলবা? কি প্রয়োজন? ভাইজান, জাহান্নাম থেকে বাঁচতে হবে এটা আমি বলি না, এটা মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই বলেছেন। পবিত্র কোরআন কারীমের সূরা আত-তাহরিম 6 নম্বর 66 আয়াত নম্বর 6 আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমরা তোমাদের পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে কি বললেন? কু আনফুসাকুম, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো। শুধু তুমি বেঁচে যাবে, শুধু তুমি কিভাবে বাঁচবে এই কাজ করলে হবে না, বরং তোমার পরিবারও কিভাবে জাহান্নাম থেকে বাঁচতে পারবে এটা তুমি চেষ্টা করো, এটা তোমাকে করতে হবে। এটা হচ্ছে আল্লাহর নির্দেশ। কেন কেন আমি তোমাদেরকে কেন জাহান্নাম থেকে বাঁচতে বললাম? কেন আমি তোমাদেরকে, তোমাদের পরিবারদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে বললাম? শুনে রেখো, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের যে ইন্ধন হবে, লকড়ি হবে, সেইগুলো হচ্ছে মানুষ এবং পাথর। আমরা যখন ভাত রান্না করি, আরো বিভিন্ন জিনিস যখন রান্না করি, আরো আগুন জ্বালাই, তো আগুন জ্বালাবার জন্য কি জ্বালাই? আগুন কিতে জ্বালাই? কয়লা, কাঠ, আরো ইত্যাদি ইত্যাদি দিয়ে, তাই না? পেট্রোল, বিভিন্ন দিয়ে। তো জাহান্নামকে যে জ্বালানো হবে কি দিয়ে? সেটা হচ্ছে মানুষ এবং পাথর আর জিন। এবং পাথর কেন কি অপরাধ করলো, যাকে ব্যাখ্যা করবো না, যেহেতু সময় আমার খুব সংক্ষিপ্ত, এই জন্য সংক্ষিপ্তভাবে আমি আপনাকে শুধু তর্জমা করব আর এগিয়ে যাব। তাহলে আপনাকে আমি বলতে চাইলাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে বললেন না বললেন না? বললেন। আমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে বললেন না বললেন না? বললেন। কেন বললেন? শোনো, এই জাহান্নামের যে আগুনটাকে জ্বালানো হবে মানুষদেরকে দিয়ে,
অতএব যাতে করে তোমাকে দিয়ে না জ্বালানো হয় এর জন্য তুমি বাঁচো, তোমার ছেলে মেয়েকে দিয়ে যাতে না জ্বালানো হয় এজন্য তুমি তোমার পরিবারকে বাঁচাও। আপনি এতক্ষণ বলেছেন মুনি সাহেব কেন বাঁচার কথা বলছেন, তাহলে কেন বাঁচার কথা সেটা বুঝতে পারলেন না গো? এরে হ্যাঁ কি না বলেন, বুঝতে পারলেন তো? বাঁচতে হবে। সেখানে কি আছে? আলাইহা মালাইকাতু গিলাদু শিদাদুল, সেই জাহান্নামের যারা দারোগা আছে, তোমাকে যখন জাহান্নামে যখন নিক্ষেপ করে দেওয়া হবে, তোমাকে যখন জাহান্নামের ভিতরে যখন ফেলে দেওয়া হবে, তুমি যদি মনে করো আমি জাহান্নাম থেকে আমি বের হয়ে আসব, জাহান্নাম থেকে আমি পালিয়ে আসব, এটা কোনোদিন সম্ভব নয়। আলাইহা মালাইকাতু গিলাদু শিদাদুন, সেখানে কঠোর হৃদয়ের ফেরেশতাদেরকে সেখানে নির্ধারিত করা আছে, যে দায়িত্ব দেওয়া আছে যারা দেখভাল করবে, এই লোকগুলো হচ্ছে কঠোর হৃদয়ের, এদের ভিতরে কোনো দয়া হবে না, এদের ভিতরে কোনো মায়া হবে না। ভাই আমার, মা আমার, বোন আমার, পৃথিবীতে যেমন আপনি জেলখানা যান, জেলখানা থেকে যদি আপনি যতই ছটফট করেন না কেন, চিৎকার করেন না কেন, কারণ দারোগারা পুলিশেরা আপনাকে ছাড়বে না, এরা তো মানুষ। কিন্তু জাহান্নামের যে দায়িত্ব দেওয়া হবে যারা দারোগা হবে, এরা হচ্ছে মালাইকাতুন গিলাদু শিদাদুন, এদের অন্তরটা এত কঠিন, এত কঠিন। লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম, এদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন যা নির্দেশ দেন তারা সেটাই করবে। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, এরা আল্লাহ লা ইয়াসামুনাল্লাহ, এরা আল্লাহর অমান্য করবে না, নাফরমানি করবে না। অমান্য করবে না বলতে কেন বোঝাচ্ছি ভাইরা আমার, ভালো করে শুনে নেন। আপনি দুনিয়াতে অন্যায় করেছেন, আপনি দুনিয়াতে জুলুম করেছেন, আপনার ঠিকানা এখন জাহান্নাম। এখন আপনাকে যখন জাহান্নামের রায় আল্লাহ ঘোষণা করে দেবেন, তারপরে তুমি যদি মনে করো আমি ফেরেশতাদেরকে কিছু ঘুষ দিয়ে আমি জাহান্নাম থেকে বেঁচে যাব, না না, সেখানে কোনো রকমের ঘুষ চলবে না, সেখানে কোনো রকমের বের হওয়ার জন্য কোনো রকমের ব্যবস্থা হবে না। বরং শুনে রেখো, যে সমস্ত কঠিন হৃদয়ের ফেরেশতাদেরকে সেখানে নিযুক্ত করা আছে, লা ইয়াসামুনাল্লাহা মা আমারহুম, এরা আল্লাহর নির্দেশকে অমান্য করবে না, এরা আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে যেটাই হুকুম দেবেন, যেটাই বলবেন, এরা এটাই করবে, এর বাইরে তারা কোনো কাজ করবে না। ওয়া ইয়াফআলুনা, তারা ওটাই করবে মা ইউমারুন, যেটা তাদেরকে হুকুম দেওয়া হবে। অতএব তুমি জাহান্নাম থেকে বাঁচো, তুমি তোমার পরিবারকে জাহান্নাম থেকে, আগুন থেকে বাঁচাও। শুধু তাই নয় ভাইরা আমার, এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে বললেন। এবারে শুধু আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে বললেন, শুধু এটা মহান আল্লাহ নিজেই কোরআনে ঘোষণা করলেন এমনটি নয়, বরং আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে বলছেন, ওয়া আনযির আসীরাতাকাল আকরাবিন, হে নবী তুমি তোমার নিকট আত্মীয়দেরকে জাহান্নামের তুমি ভয় দেখাও, তাদেরকে তুমি জাহান্নাম থেকে বাঁচতে বলো। জাহান্নামটা অত্যন্ত খারাপ জায়গা, জাহান্নামটা হচ্ছে খুব বিশাল ক্ষতি কষ্টকরের জায়গা। ভাইরা আমার, তার মানে মহান আল্লাহ নিজে আমাকে আপনাকে সারা পৃথিবীর মুমিনদেরকে জাহান্নাম থেকে বাঁচতে বললেন। তারপরে মহান আল্লাহ আমাদের নবীকে হুকুম করলেন, নবী আমার তুমি তো আনজির আসীরাতাকাল আকরাবিন, তুমি তোমার নিকট আত্মীয় ভাই বন্ধু চাচা ভাতিজা যেইগুলো তোমার পাড়া প্রতিবেশী আছে, তুমি এদের সবাইকে জাহান্নামের ভয় দেখাও, তুমি এদেরকে জাহান্নামে তাদেরকে শাস্তির কথাগুলো শুনিয়ে দাও। যখন তারা শাস্তির কথাগুলো শুনবে, তারা হয়তো জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবে, নচেত জাহান্নাম কি জিনিস বুঝবে না। এ আমার নবী, অতএব আনজির আসীরাতাকাল আকরাবিন, তুমি তোমার নিকট আত্মীয়দেরকে তুমি জাহান্নামের আগুনের ভয় দেখিয়ে দাও। তাহলে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচতে বললেন, আবার নবীকে দায়িত্বটা দিলেন, নবী
তুমি দায়িত্বটা নাও, তুমি তোমার নিকট আত্মীয়দেরকে, তুমি তোমার রিশতেদারদেরকে এই জাহান্নামের ভয়টা তাদের ভিতরে ঢুকিয়ে দাও।